ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে 12টা। তো আমরা সবাই বেরিয়েছি একটা ডে আউটিং। তো ডে আউটিং আমরা ডে আউটিংয়ে কোথায় যাচ্ছি ওটা ক্যাপশন দেখে তো বুঝেই গেছো। তো চলো, এটা এখান থেকে খুব একটা বেশি দূরে না, 30 কিলোমিটার দেখাচ্ছে, এই 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। তো কেমন কিভাবে যাচ্ছি আর ওখানে অ্যাম্বিয়েন্স কেমন, খাবার টাবার কি না কি সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি আমরা। তো চলো। আপনাদের মানে রিসোর্টের কাছে এসছি, একটা বোর্ড দেওয়া আছে, ওটাই কি রাস্তার উপরে? তো গেট তো বন্ধ মনে হয়, কিন্তু গেটটা তো বন্ধ মনে হচ্ছে। আপনি গেটের কাছে এসে হর্ন মারুন। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো যদি তোমরা কলকাতার দিক থেকে আসো তাহলে একটা মেরিনা নার্সিং হোম বলে আছে, তার জাস্ট সামনে দিয়ে ডান দিক নিতে হবে। তো এই হচ্ছে মেইন গেটটা। তো এই হচ্ছে মোস্ট প্রবাবলি রিসেপশন। এই পার্কিং। আমরা শুধু ডে আউটিং এর জন্য এসেছি, কাজে আমাদের স্টে এর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানে ওয়েলকাম স্কুল আছে। ভেরি ব্যাড, ভেরি গুড। ভেরি ব্যাড। এটা হচ্ছে রেস্টুরেন্ট সেগমেন্টটা।
ফটো আসবে কালারটা এখন বসছি না, এখন অর্ডার করতে হবে। না লোকে আমি তো এখন এমনি বসবো। তো আমরা এখন দেখছি কি নেওয়া যায় কি নেওয়া যায়। আলটিমেটলি আমরা থালি নেবো, মোটামুটি প্ল্যান করা আছে। তাও লাস্ট মিনিট সাজেশন এক্সামের আগে। এই একটা ছোট সুইমিং পুল না, এটা পুকুর টাইপেরই। এই হচ্ছে হ্যাঁ 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 লোটাস। দাঁড়া, ওই দিকটাকে ঘুরে আসি নাকি? আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি কোথায় কি আছে। আর কি গাছ এটা? দিয়ে ছোটবেলায় মালা দেখতাম, শরৎকালেই হয়। গন্ধগুলো খুব ভালো। এই যে শিউলি ফুল নিচে সব পড়ে গেছে। আচ্ছা, এখানে কটেজগুলো সব রয়েছে আর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম। যেমন এটা পথের পাঁচালী, খুব ছোট ছোট কিউট কিউট টাইপের। এখানে অনেক ফুলের গাছ রয়েছে। তো এই হচ্ছে ওই ছোট যে পুকুর টাইপের ওটার রাস্তাটা। আর এই হচ্ছে এদিকে একটা কুয়ো রয়েছে। ওকে, এখানে আরো দুটো কটেজ রয়েছে আর এখানে আরো কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা ভিউটাকে একদম নষ্ট করে দিচ্ছে। এই একটা চলো আমরা এই দিকটা দেখে আসি। একটা পুকুর আছে। এই তো পুরো যাওয়া যাবে কোথা দিয়ে? তো এখানে বেশ একটা গ্রাম বাংলার একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। এই যে আলপথ টাইপের জমি, এখানে একটা পুকুর রয়েছে বলছে।
ওই সেই পুকুরটাকে খোঁজার চেষ্টা করছি। তো পুকুর খুঁজতে খুঁজতে এই ছোট্ট ব্রিজটা পেলাম, আমাদের দিয়ে জল, আর এই সেই পুকুরটা, ওই অবধি যেতে হবে। দেখি এখান দিয়ে যাওয়া যেতে পারে। তো এই সেই পুকুর, ওই আর সো টাইপের। ফাইনালি ম্যাডাম খুঁজে বের করেছে একটা জিনিস, যেটা এই যে পুকুরটা রয়েছে, পুকুরটার সামনে দিয়ে একটা, হ্যাঁ, এই করতে করতে এটা মোস্ট প্রবাবলি পদ্ম পাতা টাইপের লাগছে, আর এটা কিন্তু পদ্ম ফুল, প্রায় ফুটবে অবস্থা। এই যে আরেকটা রয়েছে। তো দুটো পদ্ম ফুল খুঁজে পাওয়া গেছে। কি খুঁজে পেলাম? খুব সুন্দর আরেকটা দৃশ্য, পদ্ম ফুল অনেকগুলো আর ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা, এটা কি সত্যি পদ্ম? তো এটা 100% পদ্ম, মানে গ্যারান্টি। এটা আশা করি পদ্ম, যদি তোমাদের মনে হয় অন্য কোনো ফুল 100% পদ্ম। তাহলে কমেন্ট করে জানিও। এখানে আরেকটা কুড়ি ফুটে রয়েছে। আরে সব রেকর্ড হচ্ছে। গালি দিচ্ছে বলে বারবার পড়ে যাচ্ছি। চলো তাহলে আমি ওদিকে যাবো, লেট হয়ে যাবে। ফাইনালি আমরা বেরোচ্ছি এখন। খুবই সুন্দর খাওয়া দাওয়া করলাম, আর বিল আমাদের এলো 2543। তো আমরা নিয়েছিলাম দুটো চিকেন থালি, একটা মাটন থালি, একটা ফিশ থালি, তার সাথে এক্সট্রা একটা পোর্শন অফ রাইস আর হাফ প্লেট রাইস। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো, লাইক রিল্যাক্স করতে পারো এখানে। ফটো খুব ভালো এখানে আসে, কারণ খুবই গ্রিনারি। তো আশা করছি ভালো লাগবে তোমাদের এসব।
মনে হচ্ছে যেন আর একটু আগে আসতে পারলে ভালো হতো। এক্স্যাক্টলি, অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে, তো লাইটটা এখন একদম অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য ভালো ফটো তোলা যাবে না। আর আই থিঙ্ক 4 মিনিট মনে হলো অনেক গাড়িতে ঘুম থেকে উঠিয়েছে, আর তারপর 5 মিনিট আমি গাড়ির মধ্যে বসেছি। তবে একটা ডিফারেন্স হচ্ছে, আহমেদাবাদ হোক বা দিল্লি হোক, স্বামীনারায়ণ মন্দিরে ফোন জমা দিয়ে রাখতে হয়, পার্স জমা দিয়ে রাখতে হয়, মানে লেদার পার্স, লেদার বেল্ট, জুতো এগুলো সব জমা দিয়ে রাখতে হয়। কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখছি যে এখানে ফোন আর ব্যাগ ট্যাগ সব অ্যালাউড। ফাইনালি আমরা স্বামীনারায়ণ মন্দিরে আসলাম। এটা প্ল্যান ছিল আগের বছর, ইনফ্যাক্ট তারও আগের বছর থেকে আমরা প্ল্যান করছিলাম আসবো বলে, তো ফাইনালি আজকে আসা হলো। প্রত্যেক বছর শীতকালে প্ল্যান হয়, তারপর শীতকাল শেষ হয়ে যায়, তারপর আর আসা হয় না। তারপর গরমকালে মনে হয় খুব গরম, পরের বারে শীতকালে যাব, কিন্তু ফাইনালি আজকে আসা হলো। আমরা স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরলাম, খুব সুন্দর টাচ করা, মানে ওয়ালসগুলো, পিলার্সগুলো খুবই সুন্দর বানানো। আর এখানে একটা খাবারের দোকান আছে প্রেমভাতি বলে, তো এখানে লাচ্ছিটা ভালো খেতে, লাচ্ছি খেলাম, কোক নিয়েছিলাম, কফি আর একটা ভেল আর একটা সামোসা চাট, সামোসা দাহি চাট, তো ভালোই ছিল খাবার। আর এখানে যারা ভেজিটেরিয়ান বা সাত্বিক ভেজ খাবার পাওয়া যায়, তো উইদাউট গার্লিক, উইদাউট অনিয়ন, তো তোমরা ট্রাই করতে পারো। জায়গাটা খুবই পিসফুল, অ্যান্ড এখানে তুমি হাত ধরে ধরে হাঁটতে পারবে না। এটা কি ছিল? ঘোরা টোরা সব শেষ আজকের মতো। সানডে ট্রিপ, উইকেন্ড ট্রিপ যাই বলো না কেন, ওয়ান ডে ট্রিপ ছিল। তো আমরা এখন খুবই ভালো কাটলো দিনটা। হ্যাঁ, তো এখন আমরা ফিরছি বাড়ি। তো আর তো কিছু দেখানোর নেই, সেই ব্রিজ রাস্তা। রিলেটেড হ্যাপি বার্থডে। তো চলো টাটা, বাই।